প্রার্থীদের সঙ্গে অবিচার করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। এডিটরিস্ট বিশ্ব মজুমদারের প্রশ্নে সোজাসাপটা উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে শিক্ষামন্ত্রী জেলে, নিয়োগ নিয়ে আদালতে মামলার পাহাড়, একের পর এক প্যানেল বাতিল হচ্ছে, অথচ চাকরি আছে, চাকরি নেই এমন নয়, চাকরি আছে, কিন্তু কেউ পাচ্ছেন না। এটা নিয়ে আপনি তাদেরকে কি বলতে চাইবেন? তাদের প্রশ্ন যে কবে হবে এই রিক্রুট? দেখুন, যে বিচারপতি এই মামলা শুনছিল তার ভূমিকা গত 10 দিনে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। সরকারের ইন্টেনশন বারবার ক্লিয়ার করেছে যে আমরা চাকরি দিতে চাই। এবার ধরুন সরকার চাকরি দিতে চায়, ধরুন আমি সরকার, আপনি কোর্ট, আমার মনে হচ্ছে যে এটা ঠিক, আপনার মনে হচ্ছে এটা বেঠিক। আমি যদি সুপারনিউমেটারি পোস্ট অ্যাডিশনাল ক্রিয়েট করে চাকরি দিতে চাই, তাহলে আপনি বলছেন সিবিআই করে দেবো। আর আমি যদি এদেরকে বার করে দিয়ে নতুন চাকরির নোটিফিকেশন করতে চাই, আমায় করতে দেওয়া হচ্ছে না। এবার সরকারের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হলো হাইকোর্টে, ঠিক আছে? সেই মামলা তখন শুনছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বললেন সেই আবেদনে, অ্যাপ্লিকেশনে, যেহেতু হাইকোর্টের অধীনস্থ মামলাটা রয়েছে, আমরা হাইকোর্টকে জিজ্ঞাসা করলাম, মানে আমাদের সরকার, যে আমরা যে কোনোভাবে মানুষকে চাকরি দিতে চাই, আপনারা বলুন কোন পথটা সরকারের অবলম্বন করা উচিত। আমরা যাদেরকে চাকরি দিয়েছিলাম, দরকার হলে তাদের চাকরি বাতিল করে নতুন নোটিফিকেশন করিয়ে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা হবে, আর না হলে অ্যাডিশনাল সুপারনিউমারেটরি পোস্ট ক্রিয়েট করে অ্যাডিশনাল চাকরির ব্যবস্থা করা হবে। এই আবেদনপত্রটা কেন সরকার করেছে তাতে উনি সিবিআই দিয়ে দিলেন। তবে চাকরি প্রার্থীরা বুঝতে পেরেছে যে যার দিকে তাকিয়েছিল, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, যাদের দিকে তাকিয়েছিল বিচার হবে বলে, সেই গলা টিপে অবিচার করেছে। বিচার ব্যবস্থা যদি সঠিক পথে নিজেদেরকে পরিচালিত না করে, দেশের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক। 2019 সালের থেকে ভালো ফল হবে তৃণমূলের, আসনও বাড়বে, ভোট শতাংশও বাড়বে। এডিটরিস্টের প্রশ্নে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবার গোহারান হারবে, বিজেপি 25টার বেশি সিট পাবে। আপনি কি বলছেন? মানুষই আগামী দিন সিদ্ধান্ত নেবে। তবে তৃণমূলের যা ফল হয়েছিল তার থেকে অনেক ভালো ফল হবে। 2019-এ যা ফল হয়েছিল তার থেকে ভালো ফল হবে। আপনি কনফিডেন্ট? সিটের নিরিখেও, ভোট শেয়ারের নিরিখেও, দুটো কনফিডেন্ট। মানে 2019 সালে তৃণমূলের যা ভোট শেয়ার ছিল তার থেকে বাড়বে, 2019-এ যা সিট শেয়ার ছিল তার থেকে বাড়বে। এত কনফিডেন্স কোত্থেকে আসছে? মানুষের থেকে। মার না খেলেও ক্রমাগত রক্তাক্ত হতে হয়েছে, বাদ যায়নি পরিবারের কেউ। সিবিআই ইডির মতো কেন্দ্রীয় এজেন্সির কাজও আসলে হামলা। নিউজ 18 বাংলায় ব্যক্তিগত জীবন নিয়ে অজানা কথা অভিষেকের। আমি আজকে যে লড়াই করছি, যারা বলছে কতজন এই লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে, আমি হয়তো সিপিএমের সাথে লড়াই করিনি। যখন 21শে জুলাই হয়েছে তখন আমার বয়স 4 বছর। ঠিক। কিন্তু যারা প্রশ্ন করছে যে আন্দোলনের মধ্যে দিয়ে অভিষেক উঠে আসেনি, আমি আপনাদের অভিযোগের কোনো বিরোধিতা করছি না। আমি খালি এইটুকু আপনাকে জিজ্ঞেস করছি যে আজকে আমি যেই লড়াই করছি বিজেপির বিরুদ্ধে, আমি তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করিনি। আপনি সিপিএমের ডান্ডা খেয়েছেন। বিজেপির ইডি সিবিআইয়ের সামনে লড়াই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, আপনি করছেন না। সম্পূর্ণ অন্য প্রেক্ষাপট। এবং আমার লড়াইয়ে আমার পরিবারের মা বাবাকেও ছাড়া হয়নি। আপনার ক্ষেত্রে ডান্ডাটা আপনি আপনার পিঠে খেয়েছেন, কোমরে খেয়েছেন, আপনার মা বাবার উপর আঁচড় আসেন। আমার ক্ষেত্রে আমার মা বাবা অনেক যন্ত্রণাদায়ক বলছেন। অনেক, সেটা মানুষ ঠিক করবে কোনটা যন্ত্রণাদায়ক। কিন্তু যারা বলছে আন্দোলন দিয়ে বড় হয়নি বা কঠিন পথে বড় হয়নি, আপনি ভাবুন 8 ঘন্টা 10 ঘন্টা করে আপনি বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করছেন 10 বার 12 বার 15 বার। আমার মায়ের হাঁটু অপারেশন হয়েছে, আপনি একের পর এক নোটিশ। কি দোষ তাদের? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করছে না, মাকে ডেকে পাঠাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করছে না, বাবাকে ডেকে পাঠাও। অধীর চৌধুরীকে হারানো নয়, বহরমপুর জেতাই প্রধান লক্ষ্য। ইউসুফ পাঠান নিয়ে এডিটরিস্টের বাউন্সারে কৌশলী অভিষেক। এবারে যে প্রার্থী তালিকা দেখলাম, আপনার একটা চমক হচ্ছে ইউসুফ পাঠান। আপনি বিশ্বাস করেন ইউসুফ পাঠান অধীর চৌধুরীকে হারাতে পারবে? আমরা তো অধীর চৌধুরীকে হারাতে যাইনি। হ্যাঁ, আমরা তো অধীর চৌধুরীকে হারাতে যাইনি।
আমরা বহরমপুর জিততে গেছি, আমি যেখানেই প্রার্থী দিয়েছি সেখানে জেতার জন্য লড়ছি। অধীর চৌধুরী 3 নম্বরও হতে পারে, 2 নম্বরও হতে পারে। আমি জিততে গেছি, কে 2 নম্বর হবে কি 3 নম্বর হবে আমার তো দেখার দরকার নেই। এবং ইউসুফের সাথে আমার দীর্ঘবার কথা হয়েছে, তিনি আগ্রহ প্রকাশ করেছেন, লড়াই করতে চান। মোদি থেকে শাহ, মমতা জ্যোতি বসু থেকে বুদ্ধদেব, অভিষেকের চোখে কে কি? এডিটরিস্ট বিশ্ব মজুমদারের চোখা প্রশ্নের চোখা উত্তর। অভিষেক, একটা ছোট্ট রাউন্ডে আসছি, যে আপনি এক শব্দে আমাকে জবাব দিন যে আপনি কিভাবে দেখেন নরেন্দ্র মোদী, বিচক্ষণ, অমিত শাহ, ওভার রেটেড, মমতা বন্দ্যোপাধ্যায়, আপোষহীন জননেত্রী, শুভেন্দু অধিকারী, ভাষা সন্ত্রাস অমার্জিত, সুকান্ত মজুমদার, অপরিণত, দিলীপ ঘোষ, ভালো সংগঠক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অবিচারপতি, পার্থ চট্টোপাধ্যায়, দুর্ভাগ্যজনক, রাহুল গান্ধী, ইটস টু লেট, প্রশান্ত 3টে শব্দ ইউজ করলাম, প্রশান্ত কিশোর। ওভার হাইপড। অভিষেক, একটা র্যাপিড ফায়ারে আমরা আসি, নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ? নরেন্দ্র মোদী যেহেতু দেশের প্রধানমন্ত্রী। ভালো সংগঠক নাকি জননেতা? ভালো সংগঠক, জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? বুদ্ধ ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ, তারুণ্য নাকি অভিজ্ঞতা? দুটোই। রাম নাকি দুর্গা? দুর্গা, তার কারণ রামও দুর্গার পুজো করেছিল। সচিন না সৌরভ? কেন আমি ডিপ্লোম্যাটিক আনসার দিই না, আমার পছন্দ হচ্ছে ধোনি। ধর্ম নাকি ফুটবল? ধর্ম বাড়িতে এবং মন্দিরে, মাঠে ময়দানে ফুটবল। ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। অমিতাভ না শাহরুখ? অভিনেতা হিসেবে অমিতাভ। ইলিশ নাকি মাটন? মাটন। দীপিকা না আলিয়া? দীপিকা। এড শেরান নাকি অরিজিৎ সিং? অরিজিৎ সিং, এনি ডে। ডায়মন্ড হারবার না দক্ষিণ কলকাতা? ডায়মন্ড হারবার না? দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতা আমার জন্ম, আর ডায়মন্ড হারবার তো আমার কর্মক্ষেত্র, দুটোই। ছাত্র রাজনীতিকে উত্থান নাকি প্যারাশুটে তারকা প্রার্থী? মানুষ যাকে চাইবে, যেভাবে চাইবে সেভাবেই, মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। অর্থ নাকি ক্ষমতা? অর্থ নাকি ক্ষমতা। অর্থ নাকি ক্ষমতা, দুটোই না। আমি বিজেপি নেতাকে আর একটা চ্যালেঞ্জ করছি আপনার মাধ্যমে, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ। আমাকে অ্যারেস্ট করান, আমি একদিনও ডায়মন্ড হারবারে পা রাখবো না, আর বিরুদ্ধে আপনি দাঁড়ান, মানুষের দরবারে লড়াই হোক।